সুশান্ত চৌধুরী, অর্থাৎ তথ্য সংস্কৃতি দপ্তরের মন্ত্রী সুশান্ত চৌধুরীর যে বিধানসভা এলাকা রয়েছে 10 মজলিশপুর, আমরা রয়েছি এখানে এবং আসন্ন বিধানসভা নির্বাচন নিয়ে জনতা কি বলছে বা গণদেবতারা কি বলছে তা আপনাদের জানানোর জন্যই আমাদের আজকের এই পর্ব। সঙ্গে থাকুন, আমরা তুলে ধরবো বিধানসভা নির্বাচন নিয়ে মজলিশপুরের যারা জনগণ রয়েছে তারা কি রায় দিচ্ছেন। দাদু, আপনি তো এই এলাকাতেই থাকেন না? আপনার নাম? আচ্ছা, আপনি তো অনেক ভোট দেখছেন, অনেকবার ভোট দিছেনও, এবারের ভোট নিয়ে আপনার কি অভিমত থাকবো? কি বলতাম, জনসাধারণ কি চান? যার 5 বছর ধরে যে আপনার এলাকাতে আছে তারাই থাকুক, মানে যে শাসন, যার শাসনকাল চলতেছে তাই থাকুক, নাকি আবার পরিবর্তন চান আপনি? কেমন কমবো এটা বলা যায় না, তো বলা যায় না কেমন। এটা যখন মানুষ ভোট দিতে তখন চিন্তাধারা হবে। আপনারা কতটা সুযোগ সুবিধা পাইছেন আপনার এই এলাকায়? আমি সুযোগ সুবিধা পাইছি না, আমার দিতে না। বয়স্ক ভাতা? না, আমার দেবে না। যেই নতুন সরকার আয়োগ, তাইনের প্রতি আপনার কি বার্তা থাকবো, কি আবেদন থাকবো, কি চাইবেন তাইনের কাছে আপনি? কিছু স্যার আপনার এই এলাকার উন্নয়ন কতটুকু হয়েছে? এটা আমি বলতে পারছি না। করে এখানে আপনার বাজার, অনেক বড়। আপনার নামটা? দীপাল রায়। দীপাল রায়। আপনি তো অনেক ভোট দেখেছেন, এবার ভোট আসছে, 16 ফেব্রুয়ারি আপনি ভোট দেবেন। কি চাইছেন? পরিবর্তন চাইছেন না প্রত্যাবর্তন চাইছেন? যে সরকার আছে তিনি ফিরুক না পরিবর্তন হোক? যে সরকার আছে কি উন্নয়ন হয়েছে আপনার এলাকায়? ওইটা অনেক কিছু হয়েছে। আমরাও পাইছি, ঘর পাইছি, জায়গা পাইছি, আপনি ঘর পেয়েছেন? জায়গাও পাইছি, বাতা পাইছি। আচ্ছা, আরেকটা বিষয় হচ্ছে যে যদি যেই সরকার আসুক, পরিবর্তন হোক বা প্রত্যাবর্তন হোক, কি চাইছেন, আবেদন কি থাকবে আগামী? আপনার যে সরকার আছে এই সরকার অনেক কাজকর্ম করছে। এই যে থাকুক, আমরা ভালো হয়েছি। আমরা দেখলাম যে আপনাদের এই এলাকার 2018 থেকে সুশান্ত চৌধুরী, এর আগে ছিল মানিক দে, বলা যায় অনেকগুলো বছর তিনি এলাকায় ছিলেন। তো এখন নতুন করে আমরা শুনতে পাচ্ছি বাম কংগ্রেসের জোট, বাম কংগ্রেস একসঙ্গে হয়ে লড়াই করছেন। সেই বিরোধী দলের পক্ষে আপনার বা প্রতিপক্ষে আপনার কি বার্তা থাকবে বা কি বলার থাকবে? আমাদের এই সরকারে থাকুক, বিজেপি সরকার থাকুক, আমরা চাই। জোট নিয়ে আপনার মতামত কি থাকবে? না, বিজেপি সরকার থাকুক, ভালো। এটা রয়েছে? আছে। কয় বছর ধরে এখানে থাকছেন আপনি? 50 বছর। অনেক ভোট দেখলেন আপনি, এইবার আসছে ভোট, 16 তারিখ আপনারা ভোট দান করবেন। কি চাইছেন, পরিবর্তন হোক না প্রত্যাবর্তন হোক? পরিবর্তনই থাকুক। পরিবর্তন হোক না প্রত্যাবর্তন? প্রত্যাবর্তন মানে যে আছে সেই ফিরে আসবে, আর পরিবর্তন মানে সেই সরকারের বদল হবে। মানে যে সরকার আছে এই সরকারই থাকুক। কি সুযোগ সুবিধা পেয়েছেন এই বিগত 5 বছরে? সব কিছু পেয়েছি। আমরা নতুন করে শুনছি যে আপনাদের এলাকায় যিনি রয়েছেন মানিক দে, 2013 থেকে 2000 বাতা পাইছি, তারপরে ব্যবসা বাণিজ্য করতেছি, খুব ভালোই করতেছি। এই সরকারই থাকুক, এটাই সমাজ। বাম কংগ্রেস জোট নিয়ে আপনি কি বলবেন? আমি এটা বলতে পারবো। আচ্ছা, আপনি একজন মহিলা, আমরা দেখেছি যে প্রত্যেকটা এলাকাতেই প্রমিলা বাহিনীরা থাকে বা এলাকার উন্নয়নে বা এলাকার বিভিন্ন স্বার্থে প্রমিলা বাহিনী বা মহিলাদের দ্বারা সংগঠিত বিভিন্ন দল এগিয়ে আসে। সেক্ষেত্রে আপনি সেভাবে কোনো সুযোগ পেয়েছেন বা এই বিষয়টাতে কি বলবেন? কি বলুন তো, কেমন চলতেছে? চলতেছে ভালো। সামনে তো বিধানসভা নির্বাচন, ভোট দিবেন 16 তারিখ, কি চাইতেছেন, পরিবর্তন হোক না প্রত্যাবর্তন হোক? আমি চাইতেছি মানে যেমনি আছে এমনি থাকুক। কি উন্নয়ন হয়েছে আপনার এলাকার, আর কি হওয়ার দরকার আছিল? আচ্ছা, বহুত কিছু তো এখন শেষ তো নাই, প্রয়োজন হওয়ার তো আর শেষ নাই। আমি যদি কই যে এমন একটা সমস্যা, মানে এখনকার সময় দাঁড়ায় যে স্থানীয় একটা সমস্যা আপনার চোখে পড়ছে বা এই সমস্যাটা খুব তাড়াতাড়ি সমাধান করা দরকার, তাহলে আপনি কি করবেন? না, এমন কোনো সমস্যা এখন আমি দেখতেছি না। আমি তো এখন দেখতেছি ভালোই। যেই সরকার গঠন করুক বা যে আপনার এলাকায় বিধায়ক হোক,
তার কাছে আপনার কি আবেদন থাকবে? আবেদন তো কিছু না কিছু থাকবেই, যেমনি শান্তিতে থাকে, ভালো থাকে, পরিবেশ যেমন ভালো থাকে, এটুকুই। আপনি অ্যাজ এ ব্যবসায়ী বা একজন ব্যবসায়ী হিসেবে কতটা সুবিধা পাইছেন সরকার থেকে? ভালোই ছিল, ভালো ভালো পেয়েছি। আচ্ছা, আমি যদি কাকু কই আপনার এই যে ভেজাল নাই, কোনো মানে কোনো আছে না যে আগে যেমন একটা ভেজাল থাকতো বা কোনো খারাপ ব্যবহার করতে যেত নাই, এখন ভালোভাবে চলছে। 25 বছরের বামফ্রন্ট সরকার আর এদিকে 5 বছরের বিজেপি আইপিএফটি জোট সরকার, কার থেকে বেশি পাইছেন? হ্যাঁ কার থেকে বেশি পাইছেন? বিজেপি থেকে চলছে, বিজেপি থেকে ভালো, বিজেপি থেকে ভালো চলছে। বাকিটা দেখা যাইব 2রা মার্চ আমরা জানবো। আমরা এখন ছিলাম যে জিরানিয়া যে বাজার এলাকাটা রয়েছে সেখানে ছিলাম এবং আমরা কথা বলছিলাম একজন ব্যবসায়ী কাকুর সঙ্গে, তিনি তার অভিমতটি ব্যক্ত করলেন এবং সে সঙ্গে থাকুন, আমরা বাকি এলাকার যারা জনগণ রয়েছে বা গণদেবতারা রয়েছেন তারা কি বলছে তা আমরা তুলে ধরবো আপনাদের সামনে। আমি আগেই বলেছি যে আমরা জিরানিয়া বাজার এলাকায় রয়েছে এবং সে সঙ্গে আমি পেয়ে গেছি যে জিরানিয়া নগর পঞ্চায়েতের 2জন কর্মীদেরকে এবং তাদের থেকে জানবো তারাও তো ভোট দেবেন 16 তারিখ, তারা কি বলছেন, তারা সরকার থেকে কতটা পেয়েছেন আর কতটা পাওয়ার বাকি ছিল তাদের মুখেই জানবো। দাদা, আপনার নাম? আমার নাম জন্টু সরকার। আপনি জিরানিয়া নগর পঞ্চায়েতের একজন কর্মী, কি চাইছেন একজন ভোটার হিসেবে? পরিবর্তন হোক না প্রত্যাবর্তন হোক? এখন যে সরকার আছে আমরা এই সরকারে এখন চাই। আমরা অনেক কিছু পেয়েছি, আমাদের বেতন বাড়ানো হয়েছে এবং অনেক সুবিধা দেওয়া হয়েছে, আমাদের সুট ধরে সব কিছু দেওয়া হয়েছে, ড্রেস থেকে ধরে সব কিছু দেওয়া হয়েছে। আমরা আবার এই সরকার চাই। আপনি বলা যায় যে জিরানিয়া নগর পঞ্চায়েতে একজন কর্মী হওয়ার ক্ষেত্রে আপনি বিভিন্ন বিষয় দেখছেন বা বিভিন্ন এলাকাতেও আপনি ঘুরছেন, যদি বলা যায় যে সার্বিক উন্নয়ন আপনার এলাকায় কতটা হয়েছে তাহলে আপনি কি বলবেন? উন্নয়ন তো ম্যাডাম 99% হয়েছে। 1% কোনটা বাকি? 1% মনে করেন আরেকটু রাস্তাঘাটের দরকার আছে। এটুকু। যদি যেই আসুক নতুন, যেই বসুক মসনদে বা যে আপনার এলাকায় বিধায়ক হিসেবে আসুক, তার কাছে আপনার আবেদন কি থাকবে? এই তো আমাদের আবেদন থাকবে আমাদের যেমন সুযোগ সুবিধা আরো বেশি করে পাওয়ার জন্য। কি ধরনের সুযোগ সুবিধা আপনি মানে স্পেসিফিক্যালি বলছেন যে এই সুযোগ সুবিধাটা হওয়া দরকার বা এইটা যদি আরেকটু কাজ হতো সেই জিনিসটা বেশি দরকার ছিল বা লাভ হতো? একদিকে রাস্তাটা আর খুব ভালো হলে চলতো। আপনার নামটা দাদা? সমুদ্র আচ্ছা, আপনি কি চাইছেন, কাকে চাইছেন? যে রয়েছে সরকার তিনিই আসুক নাকি পরিবর্তন ঘটুক? যে রয়েছে উনি আসুন। আপনি তো অনেকগুলো ভোট দেখলেন, আমরা দেখেছি যে বাম কংগ্রেস আলাদা হয়ে লড়াই করতে, বামফ্রন্ট এবং কংগ্রেসকে, এখন তারা একজোট হয়ে লড়াই করছেন, তাদের এই জোটটাকে নিয়ে আপনার কি অভিমত থাকবে? এটা তো ওদের ব্যাপার, ওরা কি করে ওরা জোট হয়েছে এটা তো আমরা কি করে বলবো, আমাদের তো উন্নতি হচ্ছে না তাই। আপনার আমরা জানি যেটা আপনাদের বেতন বৃদ্ধি পেয়েছে এই কিছুদিন আগেই, তো সেই দিকটায় দাঁড়িয়ে আপনি কি মেসেজ দিতে চাইবেন বা কি বার্তা দিতে চাইবেন? সামনের দিনে আরো পাবো, এই মেসেজটাই থাকবে, পাবো বলে। আপনার কি মনে হয়, ওনার থেকে তো আমরা জানলাম, আপনার কি মনে হয় যে আপনার এলাকায় কি কি করা দরকার ছিল, কি কি করা হয়নি, বা আর যদি যেই গভর্নমেন্ট আসুক বা যেই সরকারে আসুক তার কাছে আপনার আবেদনটুকু কি থাকবে? সরকারের মতোই চলবে, কিন্তু সুন্দরভাবে চলবে আর কি, আমরা যাতে মানুষের উন্নতি হয় এটাই দেখবে। আচ্ছা, একটা প্রশ্ন রয়েছে যে আপনাদের এই মজলিশপুর এলাকায় যেটা দেখা যায় কিছুদিন পর পর একটা ধরনের সংঘর্ষ আমরা দেখেছি, বিগত দিনেও সংঘর্ষ দেখেছি, সেই দিকটায় দাঁড়িয়ে কোনো রকম আইন শৃঙ্খলার অবনতি বা আপনাদের থাকাতে সমস্যা, এখানে বসবাস করতে সমস্যা, এই বিষয়টাতে নিয়ে আপনার কোনো অভিযোগ রয়েছে কি? না, ভোট খুব গুরুত্বপূর্ণ হয়, আপনার জন্য আশা রাখি খুব গুরুত্বপূর্ণ। কি চাইছেন, পরিবর্তন হোক না প্রত্যাবর্তন, বা কি হবে বলে আপনার মনে হচ্ছে? আমার মনে হইতেছে যেভাবে মানে রুলিং গভর্নমেন্ট এখন বর্তমানে আছে, অনেক উন্নয়নমূলক কাজকর্ম করছে, বেকারদের স্বার্থে করছে। আগে যেটা দেখতাম পার্টির পিছনে ঘুরলে চাকরি পাইতো, এখন যে ট্যাড মাধ্যমে চাকরি দিতেছে, পুরাটা আমি সমর্থন করি। আমার থেকে এডুকেশনটা তাদের যেভাবে পরিচালনা করছে এগুলো আমার থেকে খুবই ভালো মনে হচ্ছে।
আপনার বাজার এলাকা আমরা দেখলাম একটু আগে ঘুরছিলাম জিরানিয়া, এই যে বাজার এলাকাটা কতটা উন্নয়ন হয়েছে বাজারের লাস্ট 5 বছরে? 2 বছর তো কোভিডে আমাদের সময় নষ্ট হয়ে গেছে না, হ্যাঁ। আর এখন যেগুলো হইতেছে আন্তর্জাতিক ক্ষেত্রে যেগুলো করছে খুবই মানে আমার থেকে ভালোই মনে হতেছে। আপনাদের এখানে আমরা জানি যে 5 বছর আগে মানিক দে ছিল বামফ্রন্টের হয়ে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন এবং তিনি 2018 সালে হেরে গেছেন এখান থেকে। এখন সময় দাঁড়িয়ে দেখা যাচ্ছে যে বাম আর কংগ্রেস একসঙ্গে মিলে গেছে বা তারা একসঙ্গে জোট হয়ে লড়াই করছে এই বিধানসভা এলাকাতেও। তো আপনার সেই দিকটাতে কি অভিমত থাকবে বা প্রতিক্রিয়া থাকবে? সেই দিকে মতটা হয়ে গেছে যেইভাবে মানে আগে যে বেকার সংখ্যাটা ছিল, হ্যাঁ, বেকার সংখ্যাটা ছিল, এখন যে কোনো মানে কাজকর্ম করার উদ্যোগ তাদের যেভাবে ঋণ সহায়তা করছে বর্তমানে। কাকু আপনি আমার প্রশ্নটা বুঝিনি। প্রশ্নটা হচ্ছে যে বামফ্রন্ট আর কংগ্রেস একসঙ্গে মিলে গেছে, তারা একসঙ্গে হয়ে এবার আপনাদের জন্য কাজ করবে বলছে গণতন্ত্র পুনরুদ্ধার করবে। তাদের এই জোট নিয়ে বা তারা যে একসঙ্গে হয়ে গেছে সেটা নিয়ে আপনার মতামত? আমার তো মনে হয় না তেমন কোনো তারা শুভ হবে, হ্যাঁ। দুটা যেহেতু আগে পরস্পর বিরোধিতা ছিল, তাদের ভিতরগত মনে হয় পরস্পর বিরোধিতাই থাকবে। আপনাদের এখানে যিনি রয়েছেন বিধায়ক মন্ত্রী সুশান্ত চৌধুরী, তিনি যুব বিষয়ক মন্ত্রী। আপনাদের এলাকায় অনেক যুবক রয়েছে এবং আমরা বিভিন্ন এলাকায় দেখেছি যে নেশায় আসক্ত হয়ে যাচ্ছে, নেশাগ্রস্ত হয়ে গেছে এবং বলা যায় যে সরকার ডাক দিয়েছে নেশামুক্ত ত্রিপুরা করার। আপনাদের এলাকায় নেশার বাড়বাড়ন্ত বা যুবকদের মধ্যে এরকম কোনো প্রতিক্রিয়া আপনারা দেখতে পাচ্ছেন কি? অনেক চেষ্টা করা হচ্ছে, হ্যাঁ, চেষ্টা করছে নেশার থেকে যাতে মুক্ত থাকে, হ্যাঁ। কিছু কিছু সেই ছেলে পেলে আছে তারা নিজেরাই মানে আসক্ত নিজেরাই হইতেছে, হ্যাঁ। কিন্তু এটা তার ব্যক্তিগত ব্যাপার, কিন্তু সরকারের পক্ষ থেকে আপ্রাণ চেষ্টা করা হচ্ছে। যেই আসক সরকার, তার কাছে আপনার আবেদন কি থাকবে যে আপনার জন্য কি করুক বা আপনার এলাকার জন্য কি করুক? আমার মানে উন্নয়ন করুক, বেকার দূরীকরণ করুক, হ্যাঁ। যেটা মানে 10,330 মতন যাতে না করে, যে কোনো গভর্নমেন্টে যাতে না করে। ধন্যবাদ। আপনার নামটা? আমার নাম দিলীপ বিশ্বাস। ধন্যবাদ, অনেক অনেক ধন্যবাদ এই বিষয়গুলো আমাদের সামনে তুলে ধরার জন্য। আমরা আপনাদের প্রথমে বলেছিলাম যে আমরা জিরানিয়া এলাকায় রয়েছি এবং জিরানিয়া যে বলা যায় একটা কেন্দ্র বাজার এলাকা, সেটার মধ্যে রয়েছি এবং আমরা বিভিন্ন ব্যবসায়ীদের সঙ্গে কথা বলছিলাম। তারা একদিকে যেরকম ব্যবসায়ী এবং অন্যদিকে তারা ভোটার। 16 তারিখ তারা ভোট দান করবেন এবং তার ফলাফল আমরা দেখব 2রা মার্চ। মজলিশপুর এলাকায় কে বসবে এবার বিধায়কের পদে সেটা সময়ই বলবে। তবে এখন আমরা যেটা তুলে ধরছি জনতা কি বলছে, সঙ্গে থাকুন। আশা করি আপনি ভালো আছেন। 16 তারিখ তো ভোট। 5 বছর পর আবার বিধানসভা আসনে ভোট দিয়ে একজনকে আপনারা বসাবেন শাসন করার জন্য। কি চাইছেন, পরিবর্তন হোক না প্রত্যাবর্তন হোক? পরিবর্তন, আমি একটু খুলে বলি, পরিবর্তন মানে যে রয়েছে তার পরিবর্তন হোক বা তার বদল ঘটুক, নতুন সরকার গঠন করুক। আর প্রত্যাবর্তন মানে যে আছে সেই থাকুক। কতটা উন্নয়ন পেলেন এই সরকারের আমলে? অনেকগুলো দেখলেন আপনি ভোট। লাস্ট 25 বছরের একটা শাসন দেখেছেন, বামফ্রন্ট সরকারের শাসন দেখেছেন, আর 5 বছরের বিজেপি আইপিএফটি জোট সরকারের শাসন দেখেছেন। কি বলবেন 25 বছরের তুলনায় 5 বছর কতটা কাজ হয়েছে? ভালোই হয়েছে। কি আবেদন থাকবে আপনার যেই আসুক সরকার আসুক, কি কাজ করবে? মানে এখন যদি আমি বলি যে আপনাদের এলাকাতে কি সমস্যা রয়েছে বা আপনার বাড়ির আশেপাশে কি সমস্যা রয়েছে, তাহলে কি বলবেন? অন্যরা বলবে, আপনার এলাকায় কোনো সমস্যা নেই? অন্যরা বলবো আপনার সমস্যা নেই কোনো? না, সরকার যদি আসে নতুন করে, আপনার কিছু চাইবার থাকবে না? আমাদের আর কি চাইবার থাকবে। থ্যাংক ইউ। কাকু আপনার নামটা? আপনি পেশায় একজন ফুলের কাজ করি, ফুল তবলা ঢোলক কাজ করি। আপনি এখানকারই বাসিন্দা?
আমি যদি বলি যে ভোট আসছে 16 তারিখ, সেই আপনারা ভোট প্রয়োগ করবেন, কি চাইছেন আপনি? আমরা তো ভালোটাই চাই, যাতে শান্তি মতো আমরা থাকতে পারি, এটাই চাই। পরিবর্তন হোক না প্রত্যাবর্তন হোক? এটা কি বলবো, এটা তো এখনো যে আছে এটাই তো ভালো, কোনো গণ্ডগোল নাই, কিচ্ছু নাই, আমরা সুন্দর মতো বাড়িতে আসা যাওয়া করতে পারি। আপনি তো এই ব্যবসাতে অনেক বছর ধরে বলা যায়, আপনার এই ব্যবসা সম্বন্ধিত বিষয়ে সরকারের কোনো সহায়তা পেয়েছেন কি আপনি? না, এই ব্যবসার নিয়ে কোনো সহযোগিতা পাইনি, পাতা পাইনি, ঘর পাইছি, ঘর পেয়েছি। ঘরটা আপনার জন্য কতটা গুরুত্বপূর্ণ ছিল, বা এই ঘরটা পাওয়াতে আপনার কতটা সাহায্য হয়েছে বলে মনে হয়? হয়েছে তো, ঘরটা তুলতে পারছি না, সরকার থেকে ঘর দিছে, ঘরটা করছি। আর আমি যদি বলি যে আপনি যেখানে থাকেন বা আপনার বাজার এলাকায় বলি, বা আপনি আপনার যে বাড়ি সেই আশেপাশ এলাকায় বলি, কোন সমস্যাটা রয়েছে, আর যেই আসুক না কেন আপনি চান যে এই সমস্যার সমাধান হোক? সমস্যা তো এখন ছেলেবেলে আছে, ওদের ওরও চাকরি নাই, বেকার আছে, ওরা তো আর এই কাজ ছোট থেকে শিখে নাই, এই কাজে মন বসে না, চাকরি হোক এটাই চাই। আরেকটা বিষয় রয়েছে যে যেই আসুক তার কাছে আপনার আবেদন থাকবে এই বেকার সমস্যা যাতে দূর করার। আমি যেটা বললাম, আমি যদি বলি যে আপনি তো অনেকগুলো ভোট দেখলেন, 25 বছরের বামফ্রন্ট সরকারও দেখলেন, আপনি 5 বছরের বিজেপি আইপিএফটি জোট সরকারের কাজ দেখলেন, কার কাজে আপনি খুশি? না, এই 5 বছরের যে কাজ হচ্ছে তো খুব ভালো কাজ হচ্ছে। আমাদের এখানে যে রাস্তা আছে, রাস্তাটাও হয়েছে, আরও বাকি রয়েছে, এটাও হইতেছে, ভালো কাজ করতেছে। 16 তারিখ তো ভোট দেবেন নিশ্চয়ই আপনি, তো কি চাইছেন, পরিবর্তন না প্রত্যাবর্তন? হ্যাঁ, কতটা সুযোগ সুবিধা পেলেন এই সরকার থেকে? তো আমরা ঘর টর তো পাইছি না, ভালোই তো কাজ টাজ করতেছে, ভালো উন্নত হয়েছে, তার লেগে প্রত্যাবর্তনে যাইতেছে আর কি। আপনার এলাকায় কোনো সমস্যা, এই যে বিভিন্ন সংঘর্ষ হয় আমরা ইত্যাদি শুনি, ভোট এলেই একটা মারামারি রক্তারক্তিরও একটা ব্যাপার থাকে, আপনার এলাকায় কোনো এরকম ধরনের খবর? না এরকম কোনো কিছু হয়নি। আচ্ছা, আমি আরেকটা বিষয় রয়েছে যে আমরা দেখি যে আমরা যখন ভোট দিয়ে কাউকে আনি তখন উনি ভোটের আগ মুহূর্তে ওনাকে দেখা যায়, পরবর্তী সময় দেখা যায় না। এখানকার মন্ত্রী রয়েছেন বা বিধায়ক রয়েছেন সুশান্ত চৌধুরী, তার জন্য কি বলবেন কথাটা? তিনি আপনাদের জন্য কতটা এসছেন বা কতটা আপনাদের সময় তো দেখি, ভোট এলে না সবসময় দেখি ভালোই কাজ করে, না সবসময় থাকে, সবার পাশেই থাকে, তাই না, খুব ভালো। তা আমরা চাই উনি আবার জিতুক। আচ্ছা, আপনি তো যেহেতু এই এলাকায় অনেকদিন ধরে থাকছেন, আপনার স্থানীয় কি সমস্যা রয়েছে যেটা আপনি চাইবেন যে সরকার এলে বা যেই আসুক, পরিবর্তন হোক বা প্রত্যাবর্তন হোক, সেই সমস্যাটা দূরীকরণ করুক? না, আমি তো এরকম কোনো কিছু দেখছি না, সব না সব কিছুই ভালোই করছে। আপনারা কি এলাকায় থাকেন? আপনার নাম? খেলা নাই। আর আপনার নাম? আচ্ছা, তো আপনারা এখন কাজ করছেন, কিসের জন্য কাজ করছেন? রাস্তা ঢালাইয়ের জন্য নাকি অন্য বাড়ির কাজ? বাড়ির কাজ, বাড়ির লেখা। আপনারা তো ভোট দিবেন নিশ্চয়ই, 16 তারিখ ভোট দিবেন, কি চাইতেছেন কে আয়োগ? আমরা তো চাইতেছি ইডি আয়োগ। হ্যাঁ ইডি ভালো। কতটা সুবিধা পাইছেন আপনারা? সুবিধা পাইছি আমি, খুব 2000 টাকা ভাতা হয়েছে, সবের ঘরে ঘরে ঘর দিছে, বাড়ি ঘর দিছে, পিডাপিডি কমছে, খুব ভালো। আচ্ছা, রেশনের সমস্যাটার কথা শুনতে পাইতাছিলাম, রেশন কার্ড কি কইবেন রেশন কার্ড? সেটা আমার তো রেশন কার্ড নাই। গেছেন নি কথা কইতে? না গেছি তো, মানে আমরা নতুন তো। কি কইছে তারা, দিয়ে দিব? তো আপনি কি চাইতেছেন? আপনিও তো ভোট দিবেন নিশ্চয়ই। না, এখানে আধার কার্ড হয়েছে সবাই। আপনি তো যেহেতু এই এলাকার মধ্যে আছেন, অনেক সমস্যা দেখতেছেন, বা রাস্তাঘাট থাকে, অনেকখানে পানীয় জল থাকে, বিদ্যুৎ নিয়ে সমস্যা থাকে, তো আপনার এলাকার মধ্যে কোনো এরকম সমস্যা যেটা চান যে গভর্নমেন্ট আইলে চেঞ্জ হোক?
না না কিছু সব যে যেটা চাইছে সেটা খাইছে খাইছে মূল একটা বিষয় থাকে যে শান্তিপূর্ণ পরিবেশে বাস করা। আগে তো অনেক গন্ডগোল হতো, অনেক গন্ডগোল। আমি যদি বলি যে এই ভোটের আগেও আমরা দেখছি পুরসভার ভোট দেখছি, আপনার নগর পঞ্চায়েতের ভোট হয়েছে, অনেক জায়গা থেকে একটা অভিযোগ আছে যে আপনারা ভোট দিতে দেওয়া হয়েছে না বা আমরা দিছি, আমরা কেউ বাধা করছে না, আমরা যাইয়া দিয়েছি। না 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 আমরা কোনো এবারের ভোট কতটা শান্তিপূর্ণভাবে হইব বলে মনে হয়? এবার ভোটটা আরো ভালো হইব। কেরে গেছে বার যখন আমরা কোনো বাধা পড়ছে না, তো এইবারও কোনো বাধা পড়তো না। আর ভোটকেন্দ্র তো আমরা বাড়ির লোক হই, ঠিক আছে না? আমরা বাড়ির কাছে আপনারা ভালো থাকবেন। আমরা হাঁটতে হাঁটতে অনেকটা পথ পেরিয়ে এসেছি মজলিশপুরের যে কেন্দ্রটি রয়েছে, বিধানসভা কেন্দ্রটি, তার গোটা এলাকাটি আমরা ঘুরে ঘুরে বেড়াচ্ছি এবং জনতাদের কি রায় রয়েছে এই বিধানসভা নির্বাচনকে ঘিরে তাই আমরা আপনাদের সামনে তুলে ধরছি। এবং আমরা যে পথ চলার এই পথ চলতে চলতেই আমরা একজন পেয়ে গেছি, একজন এই মজলিশপুরের বাসিন্দাকে। আপনার নামটা দাদা? অজিতশীল। আপনার এই এলাকাটার নাম? জিরানিয়া বাজারে বলো। তো আপনি তো নিশ্চয়ই এলাকায় অনেকদিন ধরে থাকছেন, 16 তারিখ ভোট, তো ভোট নিয়ে আপনার কি মতামত থাকবে, কি চাইছেন আপনি? আমার মতামত সরকার দ্বিতীয়বার যাতে আসে, এটা কতটা সুযোগ সুবিধা পেয়েছেন সরকার থেকে? সুযোগ সুবিধা বলতে আমি ঘর পেয়েছি, আর এমনিতে স্বাবলম্বন লোন চেয়েছিলাম, না স্বাবলম্বন লোন পেয়েছি। আপনি একজন স্বাবলম্বী, কিসের উপর কাজ করছেন আপনি? আমার বিজনেস আছে ছোটখাটো, তো ঘরের সামনে দোকান, আর এমনিতে বাজার একটা দোকান আছে, এটা সপ্তাহে 2 দিন দোকানদারি করি। এটা তো বললেন আপনার উন্নয়ন কতটা হলো, আপনার এলাকার উন্নয়ন কতটা হয়েছে? আমার এলাকায় মোটামুটি উন্নয়ন, ধরেন রাস্তাঘাট হচ্ছে, এদিক দিয়ে রাস্তা হচ্ছে, আর ওইদিকে হয়েছে। এই রাস্তাটিও যেটি দেখছি, এই রাস্তাটিও নতুন হয়েছে, আমরা শুনতে পাচ্ছিলাম। এটা ওই আমলেই হয়েছিল, বাম আমলেই হয়েছিল, কিন্তু এটার উপরে পুরো এমনি ভালোই আছে। আমরা এটার প্রতি যত্ন নিয়েছিলাম এবং যখন তারা ঢালাই দিয়েছিল তখন আমরা এটার মধ্যে জল দিয়েছি প্রত্যেকের বাড়িতে সামনে, যার কারণে এটা বিশেষ কোনো ক্ষতি হয়নি। আর মোটামুটি ওইদিকেও রাস্তাঘাট কিছুটা হয়েছে, ভালোই হয়েছে। 25 বছরের একটা বামফ্রন্টের শাসন দেখলেন আর 5 বছরের বিজেপি আইপিএফটি জোট সরকারের শাসন দেখলেন, কার আমলে কতটা বেশি কাজ হয়েছে? 5 বছর মতো 2 বছর তো করোনাই গেল, হ্যাঁ। আর যে একটা সময়, এই সময়ের ভিতরে মোটামুটি যতটুকুই হলো ভালোই হয়েছে, আমরা তাতে সন্তুষ্ট। যাকেই ভোট দেবেন বা যেই আসবে এবার জিতবে, তার থেকে আপনার কি আবেদন থাকবে? আমার আবেদন শান্তি শৃঙ্খলাটাই সবচেয়ে বেশি, সবাই যাতে মতামত ভালোভাবে দিতে পারে এবং যা যা উন্নয়নের দরকার সেগুলি যাতে মানুষের চাহিদা পূরণ করতে পারে, এটাই আমার চাওয়া। আপনি এলাকার বাসিন্দা, আপনার নাম? ভোট তো আসছে, ভোট তো দেবেন, অনেকগুলো ভোট দেখলেনও, কি চাইছেন, পরিবর্তন হোক না প্রত্যাবর্তন? এই সরকারের আমলে কি কি উন্নয়ন পেলেন? তো হয়েছে রাস্তাঘাটটা হয়েছে, স্থানীয় কোনো সমস্যা আপনার এলাকার? আমার এখানে তো স্থানীয় আর কি সমস্যা, কোনো সমস্যা নেই, চলছে ভালোই সব। আপনি তো অনেক ভোট দেখলেন, এখন নতুন ভোটে আমরা দেখছি যে বামফ্রন্ট এবং কংগ্রেস একজোট হয়ে লড়াই করছেন বা ময়দানে নামবে বা নেমেও পড়েছে বলা যায়। তো তাদের জোট নিয়ে বা তাদের ঐক্যবদ্ধ যে একটা জোট হয়েছে, এই জোটটাকে আপনি কি বলবেন বা আপনার প্রতিক্রিয়া কি থাকবে? আমি কইতে পারতাম না, তারা বুঝবো কি কারণে করছে তারা, এটা তো আমরা কইতে পারবো না, তারা কিসের ভিত্তিতে করলো এটা তো আর পেতাম না। আর এটা দেখা যায় যে আমি যদি বলি যে নতুন সরকার থেকে আপনার কি আবেদন থাকবে, যেই আসুক না কেন? আসলে তো দেশের, আমরা রাজ্যের উন্নয়নের দিকে যে সরকার আছে উন্নয়নটাই করবো। ভোট
বলা যায় ভোট একটা উৎসব, এবং আমরা যেটা লাস্ট ভোটে দেখেছি অনেক ধরনের ভোটের আগে আমরা বিভিন্ন ধরনের অভিযোগ ওঠে, ভোট সন্ত্রাস হয়, ভোট নিয়ে হুজ্জতি হয়, ভয়ভীতি দেখানো হয়, বা ভোট দিতে দেয়া হয় না। আপনারা এরকম জিনিস কোনো কিছু ফেস করেছেন, বা এবারের ভোটটা কি রকম হবে সেটা নিয়ে আপনার কি প্রতিক্রিয়া? এবারে তো দেখা যাচ্ছে খুব সুন্দর মতো হইব, কারণ যেভাবে কেন্দ্রীয় বাহিনীটা নিয়ে আয়া পড়ছে এখানে সুন্দর মতো ভোটে উৎসবের মেজাজ আছে। নাম? পারমিতা সাহা। আপনি এলাকাতেই থাকেন? 16 তারিখ তো ভোট, ভোট নিশ্চয়ই দেবেন, কি চাইছেন? চাইছি তো আবার বিজেপি সরকারে আসুক, বিজেপি সরকারের তো ভালো, তাহলে আমরা তো মানে আমরা একজন কার্যকর্তা, তাহলে বিজেপি সরকারে আসলে ভালো হবে, শান্তি আছে কোনো। আপনি একজন কার্যকর্তা, বিজেপি কার্যকর্তা, তাহলে আমি একটা জিনিস বলতে চাই, জিজ্ঞেস করতে চাই যে প্রত্যেকটা এলাকাতে প্রমিলা বাহিনী থাকে, বা বিজেপির কার্যকর্তারা একটা মিলে প্রমিলা বাহিনী তৈরি করে এলাকার বিভিন্ন সমস্যার সমাধানে, বা যুবকরা যখন নেশাসক্ত ইত্যাদি ইত্যাদি বিষয়ে অনেক এগিয়ে আসে। তো আপনাদের এরকম কার্যকলাপ? আমরা যখন কোনো কোনো বিপদে মানুষ পড়ে আমরা এগিয়ে যাই। কিছুদিন আগেও একটা ঘটনা হয়েছে, আমরা রাত্র 3টা অবধি একটা মেয়ে প্রবলেমে পড়েছিল, একটা আনমেচুয়ার 12 বছর ইয়ে হয়নি, এই মেয়েটাকে আমরা প্রায় রাত্র 3টার মধ্যে আমরা এখান থেকে ছাড়িয়ে এনেছি। তাহলে যখনই কোনো কাজে আমরা নামি, একদম বুক ফুলিয়েই নামি। আপনাদের কাছে কতটা খুশি এলাকাবাসী? খুশি তো, তা খুশি খুশি না, খুবই খুশি। কারণ আমরা এখন একটা লোকের জন্য যখন কাজ করতে নামি, তখন যখন বুক ফুলে কাজ করতে পারি, তখন তো স্বাভাবিক খুশিই লাগে। যখন একটা কাজে কোনো স্যাটিসফ্যাকশন পাই, তখন তো মনে আনন্দ আসি। যেমন মেয়েটার কথাই বললাম, যখন মেয়েটাকে ছাড়িয়ে আনলাম, তখন মনে হয়েছে যে না, আমার হতে পারছে মেয়ে নেই, কিন্তু আমার মেয়ে হতে থাকলেও এমন কোনো দিন একটা বিপদে পড়তো, তাহলে মানুষের জন্য করতে পারলো, তো একদিন না একদিন আমিও কোনো বিপদে পড়লে হয়তো বা মানুষের সাহায্য পাবো। আপনাদের এখানে যিনি বিধায়ক আছেন, মন্ত্রী সুশান্ত চৌধুরী, তিনি একজন যুব বিষয়ক মন্ত্রী, এবং আমরা দেখেছি যে বিভিন্ন এলাকাতে যুবকদের একটা সমস্যা থাকে নেশা আসক্ত হওয়ার বিষয়টি, এবং আমরা দেখেছি যে সরকার নেশামুক্ত ত্রিপুরারও ডাক দিয়েছে। আপনাদের এলাকা বা আপনাদের যে সারাউন্ডিংস রয়েছে, সেখানে কতটা যুবকরা নেশা মুক্ত রয়েছে? এখন অনেক কমেছে, আগের থেকে এখন অনেক কমেছে। কারণ কমেছে যখন আইন শক্ত হয়, তখন স্বাভাবিক সব কিছুই ভালো হয়, আগের থেকে অনেক ভালো হয়েছে। এখন আগে যেমন আনাচে কোনাচে একটু বাচ্চা ছেলেরা যখন দেখা যেত, কিন্তু এখন সেটা নেই। কারণ দেশের মানুষও স্বতন্ত্র হয়েছে, তারপর গার্জিয়ানরা যখন একটু শক্ত হয়, তখন অটোমেটিকলি সবটা ভালো হয়েছে। আরেকটা বিষয় থাকছে যে ম্যাডাম, যে আমরা যেটা দেখেছি যে ভোটের আগে, যেটা পুরো ভোটও দেখিয়েছি আমরা এর আগে বিভিন্ন স্থানে বা 4টে এলাকায় আমরা বাই ইলেকশন দেখেছি, যেহেতু এটা পড়েনি সে ব্যাপারে আমি বলছি না। তো ভোটের আগে আমরা দেখেছি যে ভোটের আগে বলতে যে যারা ভোটাররা রয়েছেন, তারা ভোট কেন্দ্রে যে যাবেন, তাদের নাকি ভয়ভীতি দেখানো হয়, জোর করা হয়, ভোট না দিলে তাদের বাড়ি ভাঙচুর, অগ্নিসংযোগ ইত্যাদি ইত্যাদি করা হয়। তো সেই জায়গায় দাঁড়িয়ে আপনার কি মন্তব্য থাকে? দেখেন, আগে কি হয়েছে, তখন ছোট ছিলাম, এত বুঝতাম না। এখন বয়সের সাথে সাথে অনেকটাই মেচুর হয়েছি। এই গত বিধানসভা ইলেকশনে তেমন কিছু খারাপ দেখিনি, বা ইলেকশন হওয়ার পরও কিছু খারাপ দেখিনি। তাহলে মনে হয় তখন মানুষ যদি বিরোধী পার্টি যদি অন্যরকম কোনো কিছু তারা মনে ভেবে থাকে যে এরকম হবে সেরকম হবে, এটা তাদের ব্যক্তিগত ব্যাপার। তার মধ্যে আমাদের কোনো কার্যকর্তারাই কোনো খারাপ কোনো কিছু করে না, যতটুকু আমরা জানি। কারণ দাদারও পুরোপুরি নিষেধ আছে। তার মধ্যে তখন মানুষ যদি গায়ে উচকে এসে পরে লাগার চেষ্টা করে, তাহলে তো এটার মধ্যে আর কিছু করার নেই। একজন কাজ করে আরেকজনের উপর দোষ দিয়ে দিবে, তাহলে তো আর কিছু করার নেই। তবে এখনো কিন্তু মোটামুটি সন্ত্রাস মুক্তই আছে। শেষ প্রশ্ন, ভোট মানেই একটা উৎসব, গণতন্ত্রের সব থেকে বড় উৎসব। ভোটটা কতটা উৎসবের মেজাজে হবে, বা শান্তিপূর্ণ, অবাধ, সুষ্ঠু হবে, যেটা মন্ত্রী বারবার বলেছেন, ভোট যাতে শান্তিপূর্ণ হয়, সেই দিকটাতে আপনারা কার্যকর্তারা কতটা কাজ করছেন? খুব সতর্কভাবে কাজ করছি। যেমন আমরা রাতে যেমন আমরা বুথ অফিসে বসি, সবাই মিলে গল্প টল্প করি, সবাই দেখাশোনা করি, তাহলে বোধ হয় আশা করি এমন খারাপ কিছু হবে না। ভোটটা উৎসবের মেজাজে, আমরা যেমন দুর্গাপূজাতে আনন্দ করি, কিছুদিন আগে এখানে কালী পূজা হয়েছে, আনন্দ করেছি, এভাবে আনন্দের সাথে ভোটটা সম্পূর্ণ হবে, এবং মিছিলটাও খুব আনন্দের সহিতই হবে। আমি তো খুব প্রিপারেশন আছি 2 তারিখের জন্য। ঠিক আছে, আমরা এটা দেখবো, আপনাদের এলাকার মানুষেরা কি রায় দেয় সেটা আমরা দেখবো 2রা মার্চ ভোট গণনা বাক্সে।
আমরা এতক্ষণ ছিলাম জিরানিয়া ব্লক চৌমুনি এলাকায় এবং সেখানে যারা ব্যবসায়ীরা ছিলেন বা এখানে যারা জনগণরা রয়েছেন তারা কি বলছেন তা আমরা আপনাদের সামনে তুলে ধরছিলাম। এবার আমরা একটু চলতে চলতে, যেহেতু মজলিশপুর এলাকাটা অনেকটাই বড়, আমরা সেই আরেকটি স্থানে যাচ্ছি এবং সেখানকার জনগণ কি বলবে তা আপনাদের সামনে তুলে ধরবো। তবে তার আগে যেটা বলার, যে মজলিশপুর এলাকা থেকে যিনি বিধায়ক রয়েছেন তিনি হচ্ছেন আমাদের রাজ্যের তথ্য ও সংস্কৃতি দপ্তর এবং যুব বিষয়ক মন্ত্রী সুশান্ত চৌধুরীর এলাকা। এবং এখানটায় বলতে গেলে যে 2018 সালের আগে বিগত অনেকগুলো বছর এখানে শাসন ক্ষমতায় ছিলেন বামফ্রন্ট সরকার। এবং আপনারা যেটা জানেন যে 25 বছরের বামফ্রন্ট সরকারের ইতি টেনে গোটা রাজ্যেই বলা যায় ইতিহাস তৈরি করেছিল বিজেপি আইপিএফটি জোট সরকার। এবং এখানকার দাঁড়িয়ে যদি আমি বলি, এই সময় দাঁড়িয়ে যদি বলি এবং এই এলাকার কথা, তবে আমরা দেখেছি যে বলা যায় যে সর্বোচ্চ বা সর্বাধিক এই এলাকার বিজিত প্রার্থী হচ্ছেন গিয়ে বামফ্রন্ট সরকার। এবং 2013 থেকে 2018 পর্যন্ত শেষ বামফ্রন্টের যিনি বিধায়ক ছিলেন তিনি ছিলেন মানিক দে। এবং মানিক দেও কিন্তু মন্ত্রিসভার একটি গুরুত্বপূর্ণ আসন সামলাতেন এবং বলা যায় যে মানিক দেকে প্রায় বলা যায় যে 4 থেকে 5,000 ভোটে হারিয়ে এই কেন্দ্রে জয়লাভ করেছেন সুশান্ত চৌধুরী। এখন পর্যন্ত যখন আমরা কথা বলছিলাম তারা তুলে ধরছিল সরকারের কি উন্নয়ন রয়েছে বা সরকার থেকে কতটা সুবিধা পেয়েছে। এবার আমরা যদি বলি যে ভোট আপনারা দেবেন, আপনারা গণদেবতা এবং আপনাদের রায় বলা যায় আমরা দেখব যে 2রা মার্চ কে শেষ হাসি হাসবে। তো সেখানে দাঁড়িয়ে বিচারক আপনারা, মূল মেরুদণ্ড আপনারা ঠিক করুন কাকে আপনারা বেছে নেবেন। তবে আপনাদের বিভিন্ন প্রশ্ন নিয়ে বা আপনারা কিভাবে দেখছেন এই নির্বাচনকে, সেটি নিয়েই থাকছে আমাদের কুরুক্ষেত্রের জনতার রায়। এবং এই জনতার রায় নিয়ে আজকে মজলিশপুর থেকে আমি রয়েছি আপনাদের সঙ্গে শেষাদ্রি এবং রয়েছে ক্যামেরায় সুজিত আচার্যি। তাই সঙ্গে থাকুন। আমরা ইতিমধ্যে এসে পৌঁছেছি আরেকটি স্থানে এবং সেখানকার লোক কি বলছেন বাকিটা জেনে নেবেন। চলুন। দাদা আপনার নামটা? সাহা। এটা কলেজ চৌমুনি। কলেজ চৌমুনি। আপনি কি এই মজলিশপুরেরই বাসিন্দা? ভোট তো আসছে 16 তারিখ, আপনারা ভোট নিশ্চয়ই দেবেন। তো ভোট নিয়ে আপনার কি মতামত থাকবে? আমার কোনো মতামত নেই। কাকে চাইছেন পরিবর্তন হোক না প্রত্যাবর্তন হোক? বিজেপিকে। আপনার এলাকায় তো রয়েছেন সুশান্ত চৌধুরী বিধায়ক পদে এবং তিনি মন্ত্রীও রয়েছেন। আপনার এলাকার কতটা উন্নয়ন হয়েছে এবং কোন কোন দিকগুলোতে বেশি উন্নয়ন হয়েছে? আমাদের মজলিশপুরে ভালোই উন্নয়ন হয়েছে। আপনি তো একজন ব্যবসায়ী, বিগত অনেকগুলো বছর ধরে আপনি নিশ্চয়ই ব্যবসা করছেন। তো ব্যবসার দিকে সরকারের তেমন কোনো কাজ যেগুলো আপনার সুবিধায় এসছে? না, সুবিধা হয়েছে। আপনি যেখানে থাকেন বা আপনার এই কলেজ চৌমুনি এলাকায় যদি আমি বলি যে কোন কোন বিষয়গুলো রয়েছে যে একটু সমস্যা রয়েছে, এই সমস্যাগুলো সমাধান হলে হয়তো বা ভালো হতো? সমস্যা তো রাস্তা দেখাইতে, রাস্তা হইতে আছে, কাজ চলতে আছে। কাজ চলছে। আচ্ছা, ভোট সামনে 16 তারিখ ভোট। আমরা ভোট এলেই বিভিন্ন অভিযোগ শুনি, কথা শুনি যে ভোট দিতে কতটা উৎসবের মেজাজে ভোট হবে বলে আপনার মনে হয়? ভালোই হবে। যেহেতু আপনি এই ভোট অনেক বছর ধরে দিয়ে আসছেন বিধানসভা নির্বাচনে, অনেকগুলো বছর ধরেই, তো সেখানে বলতে গেলে আমরা দেখছি যে এবার বামফ্রন্ট এবং কংগ্রেস একজোট হয়ে লড়াই করবে বা ময়দানে নেমেছে। সেই জোটের উপর আপনার কি প্রতিক্রিয়া থাকবে? মানুষের জনতার রায়, এটা তো আমি বলতে পারবো না। আপনার বলা যায় যে আপনারা যেটা আমরা দেখেছি বিগত সময়ে অনেক সরকার থেকে অনেক ধরনের হেল্প পেয়েছে, তো আপনাদের ক্ষেত্রে কি কি হেল্প পেয়েছেন? যা যা চেয়েছে মানুষের তা পেয়েছে। আমরা দেখতে পাচ্ছি যে কেন্দ্রীয় বাহিনী আপনার চারিপাশে এখানে মোতায়েন করা হয়েছে যেহেতু ভোট আসছে। কোনো ধরনের এরকম ঘটনা আপনাদের এলাকায় সংঘর্ষ বা কোনো ধরনের এরকম বিক্ষিপ্ত ঘটনা দেখা যায় বা বিশৃঙ্খল একটা পরিস্থিতি দেখা যায়, এই সমস্ত বিষয়? না, ভালোই। সবকিছু ভালো। থ্যাংক ইউ। আজকের যুবারা বা আজকের যুবক যুবতীরা আগামীর ভবিষ্যৎ বা আগামীর প্রজন্ম, তাদের হাতেই গোটা দেশ দাঁড়িয়ে। এবং আমি যদি বলি ভোটের কথা, তাহলে যারা নতুন ভোটাররা রয়েছে তাদেরকে কিন্তু বাদ দেওয়া যায় না। তাদের মধ্যেও একটা ভোট দেওয়া নিয়ে একটা উদ্দীপনা বা উৎসাহ একটা তৈরি হয়। তুমি তো নিশ্চয়ই নতুন ভোটার। তোমার নাম? রিম্পি দেবনাথ। তুমি ওমেন্স কলেজে নিশ্চয়ই পড়ো।
তো সেই জায়গায় দাঁড়িয়ে প্রথমবার ভোট দেবে, কেমন লাগছে বা কি একটা প্রতিক্রিয়া থাকছে? ভালো লাগছে, প্রথম ভোট দেব তার জন্য। কি প্রথম ভোট দেওয়ার আগে কি মাথায় ঘুরছে, কিসের ভিত্তিতে ভোট দেবে? যে পড়াশোনা করছি, কোনো কিছু জীবনে হব, বড় হব, চাকরি করব, তার জন্য। তুমি তো নিশ্চয়ই মা বাবাদের ক্ষেত্রেও দেখেছো, তোমাদের বাড়িতেও নিশ্চয়ই অনেকেই ভোট দেয়, তুমি এই এলাকায় রয়েছো, এই যে ভোট দান করবে নিশ্চয়ই কিছু বিবেচনা করেই ভোট দেবে, তো কোন কোন বিষয়গুলোকে দেখবে? দেখবো যে আমাদের পাড়ার সব কিছু যেন উন্নত হয় এবং আমাদের রাস্তাঘাট যেন উন্নত হয়। যে এখানে যে রাস্তাটা এটা খুব খারাপ, এটাতে মানে আমরা যে সকালবেলা যাই কলেজে যেতে খুব কষ্ট হয়, মানে টাইমে অনেক সময় পাই না, তো এটি যাতে ভালো হয় রাস্তাটি, এই জন্য। তুমি কি চাইছো? তুমি গোটা আমি যদি বলি মজলিশপুরে কি চাইছো? পরিবর্তন হোক, মানে যে সরকার আছে তার পরিবর্তন হোক, নাকি প্রত্যাবর্তন হোক, যে আছে সেই থাকবে? যে আছে সেই থাক, শুধু উন্নতই চাই। কি আবেদন থাকবে যারা নতুন ভোটাররা থাকবে তাদের জন্য, এবং সেই সঙ্গে যিনি সরকার পদে বসবেন বা বিধায়ক হবেন তার জন্য? চাইবো যে তিনিও যেন আগে যারা শাসন করেছে তাদের থেকে আরো ভালো হোক, এটাই। অনেক 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 ধন্যবাদ। এটা কলেজচৌমুহনী বাজার, এবং কলেজচৌমুহনী বাজারে যারা ব্যবসায়ী রয়েছেন বা এখানে যাতায়াতকারী যারা জনগণরা রয়েছেন তাদের সঙ্গে আমরা কথা বলছি, এবং তাদের রায় আমাদের জন্য প্রথমেই বলেছি যে অত্যন্ত গুরুত্বপূর্ণ এই বিধানসভা নির্বাচনে সকলের রায়। সেই জায়গায় দাঁড়িয়ে আপনার নামটা দাদা? আপনি আচ্ছা, আপনি এই এলাকায় থাকেন? নিশ্চয়ই ভোট দেবেন এবার, 16 তারিখ ভোট। ভোট নিয়ে আপনার কি মতামত বা প্রতিক্রিয়া? প্রত্যেকবার দিয়ে আসি, এবারে দেবো। কি চাইছেন, ভোট প্রত্যাবর্তন হোক না পরিবর্তন হোক? যেটা সবাই চায় সেটাই হোক। আপনি কি চাইছেন, পরিবর্তন হোক না প্রত্যাবর্তন? বিজেপি সরকারে থাকুক, এটা আমার আশা। কি কি উন্নয়ন হয়েছে আপনার এখানে? তো রাস্তাঘাট হচ্ছে, অনেকজন অনেক কিছু পেয়েছে, ভাতা পেয়েছে, রাস্তাঘাট উন্নয়ন হচ্ছে। যেহেতু আপনার এদিকে বিধায়ক যিনি রয়েছেন তিনি সুশান্ত চৌধুরী, যুব বিষয়ক মন্ত্রী, এবং সেই জায়গায় দাঁড়িয়ে আপনি একজন যুবক, তো আপনার এলাকায় যুবকদের কোনো সমস্যা, যেরকম আমরা দেখেছি যে বিভিন্ন এলাকার মধ্যে নেশা আসক্ত হয়ে পড়ে যুবকরা, এবং তাদের ক্ষেত্রে অনেক ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে, সেই জায়গায় দাঁড়িয়ে আপনার কি মতামত থাকে? নেশার বিরুদ্ধে অনেকগুলো অভিযান চালিয়েছে, তারপরে অনেকগুলো ক্যাম্প, অনেক ভালো হয়েছে, অনেক উন্নতি হয়েছে। আগে তো নেশার প্রতি ছেলেরা অনেক আসক্ত ছিল, এখন তা অনেক কমেছে। যেই নতুন সরকার আসুক বা যেই প্রত্যাবর্তন করে আসুক, তার কাছে আপনার কি আবেদন থাকবে? আমি চাই শান্তি শৃঙ্খলা বজায় থাকুক, যেই আসুক শান্তি শৃঙ্খলা বজায় থাকুক, এটা আমার আশা। ভোট মানে তো উৎসব, এবং ভোটের আগে আমরা বিভিন্ন ধরনের সন্ত্রাস দেখি, বিভিন্ন ধরনের হামলা হুজ্জতি দেখি, বা অভিযোগও উঠে আসে বিভিন্ন সময়ে, বা আমরা টেলিভিশনের পর্দায় দেখি, খবরের ব্যাপারেও আপনি পড়েন ব্যাপারটা। আপনার কি মনে হচ্ছে এবারের সামনের ভোট কতটা অবাধ, শান্তিপূর্ণ এবং সুষ্ঠু হবে? ভোট তো এবার আশা করি শান্তিপূর্ণই হবে, এটা আমার দৃঢ় বিশ্বাস। আপনার এলাকায় আমি যদি বলি যে স্পেসিফিক্যালি যদি কোনো একটা সমস্যা থাকে, মানে কোন সমস্যার কথা বলবেন? কোন সমস্যা বলতে যে আমাদের এই যে রোডটা হচ্ছে এটা যাতে দ্রুত সংস্কার হোক, এই যে এনআইডি রোডটা, এটাই একটা সমস্যা। এটা তো কাজ চলছে, আশা করি এটা হয়ে যাবে তাড়াতাড়ি। আপনি যেহেতু একজন যুবক, বলা যায় যে যুবকদের হাতেই আগামীর ভবিষ্যৎ বা প্রজন্ম দাঁড়িয়ে, আপনি নিশ্চয়ই খবরাখবরও রাখেন, সেক্ষেত্রে আমরা দেখছি যেটা বামফ্রন্ট এবং কংগ্রেসের একটা জোট হয়েছে, তারা ঐক্যবদ্ধভাবে লড়াই করছে। বিগত সময়ে তাদেরকে আমরা আলাদা আলাদা করে দেখতাম, এবার তাদের যে এই ঐক্যবদ্ধ একটা জোট, এটা নিয়ে আপনি কি বলবেন? এটা তো রাজনৈতিক বিষয়, এটার মধ্যে আমি কি বলবো, এটা আমার একজন ভোটার হিসেবে বা একজন জনগণ হিসেবে আপনার মতামত? আমি তো কোনো মতামত করতে পারবো না। আপনি এই এলাকারই বাসিন্দা, মানে মজলিশপুরের? আপনি তো 16 তারিখ জানেন, আপনি 16 তারিখ ভোট, এবং গণতন্ত্রের সব থেকে বড় উৎসব ভোট হতে যাচ্ছে। কি মনে হচ্ছে, পরিবর্তন না প্রত্যাবর্তন, বা আপনার কি অভিপ্রায় থাকবে? আমার মতে যেভাবে চলছে ওটাই ভালো, একটু সুন্দর, যা দেখতে ভালো লাগছে। হ্যাঁ, এই সরকার আপনাকে কতটা দিয়েছে বা আপনার এলাকার কতটা উন্নয়ন হয়েছে? এলাকার উন্নয়ন তো যা হওয়ার তো হচ্ছেই, আমার যাওয়ার তেমন কিছু নাই, চলছি। আর চাকরি বাকরি তো সম্ভব না, যোগ্যতা নেই এই কারণে। আর
পরিস্থিতিটা একটু অনুকূল। আমরা 25 বছরের বামফ্রন্ট সরকার দেখেছি আর 5 বছরের বিজেপি আইপিএফটি জোট সরকার দেখেছি। কার আমলে বেশি উন্নয়ন হয়েছে? ওরা তো 25 বছর ধরে করছে। ওরা আমাদের হাতে তো, এই সরকারের হাতে তো মাত্র 5 বছর। যা হবে তো নেক্সট, হ্যাঁ হ্যাঁ, ওটা তো বড় সমস্যা। ওটা আমাদের অনেক ক্ষতি হয়েছে ওই কারণে। কিন্তু আমরা 5 বছর, আরও 5 বছর দেখবো ওরা কি করে না করে। 5 বছর তো না, 2 বছর তো আপনি বললেন ওইভাবেই গেল। 3 বছরে তো কিচ্ছু করা যায় না, সময় তো লাগে। আপনাদের আশেপাশে নিশ্চয়ই বৃদ্ধরা থাকছেন বা অনেকেই রয়েছেন যারা ঘর পেয়েছেন, তো আপনার এলাকায় তাদের কি মতামত বা সেই ক্ষেত্রে আপনার কি মতামত? সবাইকে তো সন্তুষ্ট করা যায় না, হ্যাঁ, তবু পেয়েছে, অনেকেই পেয়েছে, অনেকেই পেয়েছে, পাইনি এমন। ভালো তো, খারাপের তো কিছু দেখছি না, সবই তো ভালো। আপনি একজন ভোটার হিসেবে আপনি যাকে ভোট দেবেন বা যেই আসবে আপনার বিধায়ক এলাকায়, তার থেকে আপনার কি চাওয়ার থাকবে যে স্পেসিফিক্যালি ওরকম কোনো সমস্যা যেটা আপনি চাইবেন যে খুব দ্রুত সমাধান হোক? আমাদের সমস্যা শুধু রাস্তাটা, এই রাস্তাটা ঠিক হয়ে গেলে আমাদের আর তো সমস্যা তো এটাই, রাস্তাটা ঠিক থাকবে। রাস্তাটা আগের থেকেই ভাঙা ছিল, এখন তো আরও রাস্তাটা একদম ড্যামেজ হয়ে গেছে, কিন্তু কাজ চলছে। কাজ যত তাড়াতাড়ি সম্ভব ভালো হলে আমাদেরও ভালো, সবাই ভালো। ব্যবসা বাণিজ্যের মেইন সমস্যা হলো আমাদের ব্যবসা নিয়ে। এই রাস্তার কারণে আমাদের ব্যবসা হচ্ছে না। রাস্তা ঠিক হলে আমাদের সমস্যার সমাধান। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তারা তো কাজ তো শুরু করে দিয়েছে। ইলেকশনের আগে তো হবে না, ইলেকশনের পরেই রাস্তা। হ্যাঁ, এই এলাকার বাসিন্দা? আপনার নামটা? প্রভাতশীল। 16 তারিখ ভোট, আপনি নিশ্চয়ই জানেন, অনেকগুলো ভোট দেখেছেন, ভোট নিশ্চয়ই দেবেনও। তো আপনি কি মনে করছেন বা আপনার কি অভিপ্রায় বলা যায় যে পরিবর্তন না প্রত্যাবর্তন? পরিবর্তন এটা তো মানুষের উপর নির্ভর করছে। আপনি কি ভাবছেন, কি চাইছেন, পরিবর্তন চাইছেন না প্রত্যাবর্তন? প্রত্যাবর্তন বলতে আমি তো চাই যে সরকার আছে এই সরকার থাকলে ভালো। কতটা উন্নয়ন পেয়েছেন বা কতটা কাজ হয়েছে আপনার এলাকায়? কাজ হয়েছে, টাইপ তো পাইছে না, করোনা লেগে গেছে 2 বছর, এরপরে আইসে আপনার 3 বছর টাইম পাইছে, মোটামুটি। যেহেতু আপনারা ব্যবসা করছেন, ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে সরকারের তেমন কোনো উন্নয়ন বা তেমন কোনো প্রকল্প যেটা আপনার জন্য খুব কাজে লেগেছে তেমন? ব্যবসা বাণিজ্য একটু মন্দা। যেটা আমরা জানি যে ভোট মানেই একটা উৎসব, সামনেই 16 তারিখ আপনারা ভোট দেবেন, সেই জায়গায় দাঁড়িয়ে ভোট কতটা উৎসবের মেজাজে দিতে পারবেন? এটা তো ভোট তো সবসময় উৎসবের মেজাজে দিয়েছে আমরা সবসময়। কারণ এটা আগামী ইলেকশন কেমন হইব, কেমন কম। আপনার এলাকায় এরকম কোনো সমস্যা রয়েছে যেটা আপনার চান যেই আসুক, যেই বিধায়ক হয়ে আসুক বা যেই সরকার হয়ে আসুক সেটা সমস্যার সমাধান করুক? সমস্যার সমাধান আছে মোটামুটি, প্রবলেম তো সব এলাকাতে থাকে। আমার এলাকায় তেমন কিছু নাই, সমস্যা মোটামুটি কাজ চলছে। যেহেতু আমরা আস্তে আস্তে এই পথটাতে দেখতে পাচ্ছিলাম একটা বিশাল সংখ্যক প্রশাসন বাহিনী রয়েছে, একটা বিশাল সংখ্যক একটা বাহিনী মোতায়েন করা হয়েছে, সেই জায়গায় দাঁড়িয়ে আপনার এলাকায় আইন শৃঙ্খলা কতটা বজায় রয়েছে বা আপনাদের এলাকায় কতটা শান্তি বজায় রয়েছে? একটা দেখা যায় যে যখন ভোট আসে, যারা প্রার্থী হয়ে দাঁড়ায়, ভোটের আগে তারা বাড়ি বাড়ি প্রচারে বের হয়, কিন্তু ভোটের পরে আমরা অনেক ক্ষেত্রেই, শুধু এই এলাকার কথা বলছি না, আমরা অন্যান্য এলাকার কথা বলছি, যে ভোটের পরে হয়তো বা কখনো কখনো তাদের দেখা যায় না, ভোটের আগেই দেখা যায় বলা যায়। তো সেই ক্ষেত্রে যারা রয়েছেন কার্যকর্তারা, তারা কতটা আপনাদের সমস্যায় আপনাদের পাশে এসে দাঁড়িয়েছে, সে বিষয়টাতে কতটা বলবেন? এলাকা মোটামুটি ভালোই, আমরা এলাকাটা মোটামুটি ভালোই কাজ চলছে, ভালোই আমরা আপনার সাথে ভালোই যোগাযোগ করছি। হ্যাঁ 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 হ্যাঁ। বলা যায় যে নারী শক্তির কথা,
নারী শক্তিকে আমরা দুর্গার সঙ্গে তুলনা করি এবং নারী শক্তিরা সমাজের একটি গুরুত্বপূর্ণ অংশ বা অঙ্গ, যেটাই আপনারা বলুন না কেন। এবং আমরা এখানে আস্তে আস্তে দেখতে পেয়েছি যে একটি দোকান চালাচ্ছেন বা একজন মহিলা ব্যবসায়ী রয়েছেন আমাদের সঙ্গে, এবং তিনি ভোটটাকে কিভাবে দেখছেন সেটা আপনাদের সামনে তুলে ধরবো। ম্যাডাম, আপনার নাম? অর্চনা ভূমিক আমার নাম, এখানে স্যালারি হিসেবে কাজ করছি। আপনি নিশ্চয়ই ভোট দেবেন, 16 তারিখ তো ভোট। কি চাইছেন, পরিবর্তন হোক না প্রত্যাবর্তন হোক? আমি এটা ঠিক বলতে পারবো না, পরিবর্তন হবে না প্রত্যাবর্তন হবে এটা কিভাবে বলবো বলুন, এটা জনগণের উপরে নির্ভর করবে। আপনিও তো একজন ভোটার, আপনিও তো নিশ্চয়ই কাউকে না কাউকে ভোট দেবেন। ভোট তো দেবো ঠিক আছে, কিন্তু পরিবর্তন হোক এই কথাটা আমরা বলতে পারবো না। কারণ করতে পারবো না কেন, জনগণের কাছে সব কিছু। এখন ওরা কিভাবে ভোট দেবে, কাকে ভোট দেবে এটা তো আমরা বলতে পারবো না। অবশ্যই। আপনি কি চাইছেন? আপনার যে সরকারে আসুক দেশে শান্তি থাকুক। বেশ, আপনি তো যে এলাকায় রয়েছেন সে এলাকায় যদি আমি বলি সার্বিক উন্নয়ন কতটা হয়েছে? এটা দেখুন, আমি এত মানে ইয়ে করছি না, এত মানে আমার তো শরীর ভালো থাকে না, আমি এত ঘুরি না, দেখি না, মোটামুটি হচ্ছে। আচ্ছা, আমি যদি বলি যে আপনি যতটাই দেখেছেন, আপনি বললেন যে বেশি দেখি না, আমি যতটাই দেখেছেন না, তো সেই জায়গায় দাঁড়িয়ে আপনার কি মনে হয় কি সমস্যা রয়েছে আপনার এলাকায়? সমস্যার সমাধান হবে না। সব সমস্যা কি মানে সবসময় কি আর মানে সবটা কি আর সমাধান ইয়ে করতে অনেক সমস্যাই তো রয়েছে নিশ্চয়ই, আপনার কথা যেটা বুঝতে পারলাম, যে তার মধ্যে যদি আমি একটা বলি যে এই সমস্যাটা সব থেকে বেশি রয়েছে, সেই সমস্যার দিকটা আপনি কি বলবেন? কোন সমস্যার দিকটা বলুন? আপনি তো অনেকগুলো, সব সমস্যার সমাধান হয় না আপনি যেটা বললেন। হ্যাঁ, তো আপনার এলাকায় যে সমস্ত সমস্যাগুলো রয়েছে তার মধ্যে সব থেকে বড় কোন সমস্যাটা রয়েছে? দেখুন, আমাদের এলাকাতে কি সমস্যা এটা তো আমার সবটা ইনভেস্টিগেশন দেখতে হবে। তাহলে আপনার নজরে আপনি কতটা দেখেন? আমি তো দেখেন, আমি এই জায়গার মধ্যে অফিস থাকে, বাড়িতে চলে যাই, আমার শরীরে ভালো থাকে না, সুস্থ না, বুঝছেন না? তাহলে এটি সব দেখতে হলে তো সব কিছু মানে ইনভেস্টিগেশন করতে হবে। চট করে তো একটা মন্তব্য পৌঁছানো যায় না, তো চট করে একটা মন্তব্য পৌঁছানো যায় না। আমি কি করে মানে বলবো কোন সমস্যাটা আছে, কোনটা রাস্তাঘাট হচ্ছে দেখছি, জনগণ যেমন দেখছে তা আমিও দেখছি। চট করে মানে একটা স্পট করে আমরা একটা সিদ্ধান্তে পৌঁছাতে পারি না। 25 বছরের বামফ্রন্ট সরকার আপনি দেখেছেন, 5 বছরের বিজেপি আর বিএফটি জোট সরকার শাসনকাল আপনি দেখছেন। তো সেই জায়গায় দাঁড়িয়ে এই যে দুই শাসনকালকে যদি আমি বলি যে পার্থক্য, সেখানটায় দাঁড়িয়ে কার আমলে কতটা কাজ হয়েছে বা কার আমলে কতটা কাজ হয়েছে? আমি অ্যাপ্রোভেট এত দিতে পারবো না, কারণ এত পুরোটা আমি তো দিতে পারবো না, কারণ আমি কন্ট্রাক্টর না বা ইয়েও না, আমি এত সমস্যা। ম্যাডাম কন্ট্রাক্টর না, আমরা জানি যে আপনারা ভোটার, আমি জানি যে আপনি একজন ভোটার, এবং একজন ভোটার হিসেবে আপনি কি চাইছেন তাই আমরা জনগণের কাছে তুলে ধরছি। মানে যে সরকার আসুক, যে সমস্যা থাকুক, মানে এটা যাতে কোনো মায়ের কুল যাতে খালি না হয়, কোনো মেয়ে যাতে স্বামীহারা না হয়, মানে প্রত্যেকটা দিকে লক্ষ্য রেখে সবাই যদি মানে যে সরকারে আসুক বা যেটাকে ইয়ে মনে করে তারা, আমি এই সরকারটাকে ভালোবাসি। ধন্যবাদ। কত দিন ধরে বা কত বছর ধরে এখানে আপনার দোকান? আমার দোকান প্রায় অনেকটা বছর আপনি এখানে, বা আপনি এই এলাকারই? আপনার নাম? ভোট তো আসছে, 16 তারিখ ভোট নিশ্চয়ই দেবেন। কি চাইছেন, পরিবর্তন হোক না প্রত্যাবর্তন? পরিবর্তন মানে যে আছেন তাকে বদলে অন্য সরকারকে আনা, প্রত্যাবর্তন মানে যে আছে সেই থাকুক। কি বল, আমরা যা মানে যখন বৃষ্টি তখনই ছাতি, মানে আমরা যেটা ভালোই দিই তখন এটাই চাই। আমি যদি বলি যে 5 বছরের শাসন আপনি দেখছেন, 2018 সালে ভোট হয়েছিল, তারপর থেকে এখানে বিধায়ক হয়েছেন সুশান্ত চৌধুরী, আপনার এলাকার কতটা উন্নয়ন হয়েছে বা তিনি আপনাদের পাশে কতটা দাঁড়িয়েছে? দিছে, মোটামুটি দিছে, দিছে, মানিক দেও দিছে, মোটামুটি আমরা গরিব সাহায্য করছে। কি সাহায্য পেয়েছেন এখন পর্যন্ত? আমরা তো এখন পর্যন্ত ঘর পেয়েছি, তারপরে দিয়া আর তো কিছু পাইছি না। আর আমরা ছেলে মেয়ে পড়ালেখা করছে, তারা যোগ্য হয়েছে না, এমএ পাস করছে, বিএড করছে না, তাহলে তো চাকরি কোনো পেয়েছে না। আর কিছু না, তো বিপিএল তো আমরা আগে রই। হ্যাঁ, 25 বছরে আপনারা বামফ্রন্ট সরকার দেখেছেন, 25 বছর ছিল, এবং আপনার 5 বছর বিজেপি আর বিএফটি জোট সরকার। কোন আমলে সব থেকে বেশি কাজ হয়েছে বলে আপনার মনে হয়?
আমল তো কি বলবো আমি দেখি সব মানে সব তো একরকমই দেখি একরকমই দেখতেছি। আমি যদি এখন যদি দাঁড়িয়ে বলি যে আপনার এলাকায় বা আপনার এই দোকান চত্বরে কি সমস্যা আছে যেটা চান যে আসুক সে সমাধান করুক? আসুক না, যেটা আসে তো সেটাই আমরা ভালো। কি সমস্যা রয়েছে আপনার এলাকায়? আমরা কি সমস্যা, আমরা তো মানে ব্যবসা বাণিজ্য আগের থেকে একটু কমই চলতেছে। করোনা গেছে, এটা তো পার্টির কোনো দোষ নাই, করোনা গেছে, তারপরে মানে অনেক মানে রাস্তাঘাট সাইডে ভাঙাচড়া হয়েছে, মানুষজন আসতে পারে না, ধুলা বালু, এভাবেই চলতেছে আর কি। কি চান যেই আয়োগ? চাই মানে শান্তিপূর্ণ চাই, মানে যেটা ভালো লাগে সেটাই আয়োগ। আমরা কইতাম না এটা এটা কইতাম না, যেটা মানে আয়ে শান্তিপূর্ণ চাই। হ্যাঁ, দেশ উন্নতি, সবাই ভালো থাকুক, ইয়া ভালো থাকুক, মানে এটাই চাই আমরা। মানে কইতাম না এটা এটা, আমরা সবটি ভালো, আমরা আগেরটা ভালো এটা ভালো, মানে আমরা কইতাম না এটা খারাপ এটা খারাপ, সবাই ভালো। আমি এই পার্টিতে যাইতেছি, এই পার্টিতে আমি নেতাগিরি করতেছি, কইতাম না আমি সেইটা খারাপ, সবাই ভালো, সবাই হ্যাঁ সবাই ভালো। কেনা দোষী করতাম একজনের আয়োগ, এটা আয়োগ সেইটা আয়োগ আমি কইতাম না, যেটা ভালো লাগে মানে আমি আছি। হ্যাঁ, আমরা কথা বলছিলাম এবং উঠে আসছিল একটি কথাই, যেই আসুক না কেন শান্তিতে যাতে বসবাস করতে পারি, শান্তিতে যাতে আমরা সকলে একসঙ্গে মিলে থাকতে পারি, দেশের যাতে উন্নয়ন হয়। আমরা জনগণের রায় আপনাদের সামনে তুলে ধরছি এবং জনগণের রায়, আসল যে রায় সেটা আমরা দেখব 2রা মার্চ ভোট গণনা বাক্সে। ততক্ষণ পর্যন্ত সঙ্গে থাক। কাকা, আপনার নামটা? আমার নাম সুনীল পোদ্দার। এই এলাকায় বছর ধরে আপনি ব্যবসা করছেন? 20 বছর ধরে। অনেক তো ভোট দেখলেন, আবার ভোট আসছে, বিধানসভা নির্বাচন 16 ফেব্রুয়ারি। কি মনে হচ্ছে বা কি চাইছেন, পরিবর্তন না প্রত্যাবর্তন? আমরা তো পরিবর্তন করে আইসি একবার, আবার পরে তো অনেক কিছু পাইছি, আর পরিবর্তন তো দরকার নাই, আমরা এই সরকারই দরকার। এই এলাকার কতটা উন্নয়ন হয়েছে? এটা মোটামুটি ভালোই হয়েছে, মানে আমার ব্যক্তিগত আমি অনেক কিছুই পেয়েছি। আপনি কি কি পেলেন একটু তুলে ধরেন যদি। আমি এখানে সরকারি চাল, যেটা রেশন সময় দিচ্ছে, বিপিএল কার্ড আছে, তারপরে জলের লাইন পাইছি, আরও অনেক কিছু পাইছি। যেহেতু আপনি আমাকে বললেন যে আপনি 20 বছর ধরে এখানে ব্যবসা করছেন, নিশ্চয়ই অনেক ভোট আপনি মুখোমুখি হয়েছেন ভোটের, এবং রাজনৈতিক পরিবেশ নিয়ে আপনি খানিকটা হলেও আপনার মাথায় রয়েছে বা আপনি খবরাখবর নিচ্ছেন। আমরা দেখেছি যে বামফ্রন্ট এবং কংগ্রেস বিগত সময়ে আলাদা আলাদা হয়ে লড়াই করত, আজকের ডেটে তারা জোটবদ্ধ হয়ে লড়াই করছে। অ্যাজ এ ভোটার বা একজন নাগরিক হিসেবে, সুনাগরিক হিসেবে আপনি এই জোটটাকে কিভাবে দেখছেন? আমি তারা পছন্দ করি না বলতে, আমরা আগে অনেক কষ্ট করছি, এখন বিজেপি সরকার হওয়ার পরে, আমরা আগে কংগ্রেস করতাম, তারপরে বিজেপি করছি, বিজেপি হওয়ার পরে অল্প সময়ের মধ্যে আমরা যা পাইছি, আর এবার আসলে আরও কিছু পাবো, আমরা আশা রাখি। কি আশা রাখছেন নতুন সরকার এলে বা যে আপনার এখানে আসুক, বিধায়ক পদে বসুক না কেন, তার থেকে আপনার কি আশা থাকবে? এটা আমরা যা দরকার যা চামু পামু, আমরা আশা দিয়েছে, আর যদি কিছু ফলমূল আসে আমরা দিব। আপনার এলাকায় কোনো এরকম সমস্যা রয়েছে কি এখন সময় দাঁড়িয়ে? না, কোনো সমস্যা নেই। ভোট মানে তো একটা উৎসব, ভোটের আগে আমরা বিভিন্ন ধরনের ঘটনা শুনি, ভোট সন্ত্রাস হয়, ভোট ভীতি হয়, ভোট দিতে দেওয়া হয় না, ইত্যাদি ইত্যাদি বিষয় আপনারা দেখতে পেয়েছেন? লাস্ট আমরা দেখেছি পুরো ভোট আমরা দেখেছি মজলিশপুরে, সেই জায়গায় দাঁড়িয়ে। না, আমাদের এখানে ভোট কতটা অবাধ, শান্তিপূর্ণ এবং সুষ্ঠু হবে বলে মনে হয়? মোটামুটি ভালোই হবে, আমাদের এখানে খুব ভালোই হবে। আমাদের এখানে কোনো বদলা টদ্দা নেই, অনেক দিন এত বছর অনেকেই কষ্ট করছে, কিন্তু সরকার আসার পরে কোনো বদলে নেই, কারোর সঙ্গে কোনো অ্যাকশন নেয়নি, আমরা সুন্দরভাবেই আছি, ভালোই থাকবো। আমরা আজকে গোটাটা দিন ঘুরছি মজলিশপুরের বিভিন্ন এলাকায় এবং আপনারা যেটা জানেন যে আমরা তুলে ধরছি জনগণের মতামত, এবং আমরা এই মুহূর্তে রয়েছি মোহনপুর নতুন বাজার এলাকায়, এটি মজলিশপুরের আন্ডারেই পড়ে, এবং হাঁটতে হাঁটতে পেয়ে গেছি একজন কাকাকে। কাকা, আপনার নাম? স্বপন মদন। পেশায় আপনি কি করেন? পাথর টাইলস ভিতরে কাজ করি। আপনি তো যেমনটা জানেন যে 16 তারিখ তো ভোট, ভোট নিয়ে আপনার কি মতামত বা প্রতিক্রিয়া, কি চাইছেন, পরিবর্তন হোক না প্রত্যাবর্তন হোক? হ্যাঁ, যে আছে হ্যাঁ আইব, অন্য শান্তি, দেশ শান্তি, এটাই কি। আর অন্য ভাষা আর গন্ডল হইব, ধর্ম হইব,
আপনার এলাকায় কতটা উন্নয়ন হয়েছে, কতটা উন্নয়ন হওয়া বাকি, বা আপনি একজন শ্রমিক হিসেবে কতটা পেয়েছেন? 500 টাকা 500 টাকা আপনার মানে? না, আমি বাতা পাই না, বাতা আমার দেয় না। আপনার এলাকায় কতটা উন্নয়ন হয়েছে? এটা খুব ভালো হয়েছে, কোনো খারাপ হয়েছে না। যারই ভোট দিবেন, যেই আইবো, তার কাছে আপনার কি আবেদন থাকবে? কিতা কথা আমি কি চাইবেন তাইনের কাছে, কি করুক আপনার লিগা? কখন তো কিছু পাইলাম না, ভোট তো টিভি দিলাম, বিজেপি আনলাম, তো কিছু পাইলাম না। যে নতুন আইবো তাইনের কাছে আপনার কি আশা থাকবে? দিয়ে না কিতা পাই, এইটাই কি। আপনি তো এই এলাকারই। না, আমি এই এলাকার না তো, আমি রানীবাজার থাকি। আচ্ছা, মানে মজলিশপুরের তো আপনি? মজলিশপুরে। আচ্ছা, তো আপনি জানেন যেমনটা 16 তারিখ ভোট, ভোট তো দেবেন? এটা তো আমি তো জানি না তো। ভোট দিতেন না আপনি? ওই তো দেবো। আচ্ছা, তো আপনি কি চাইতেছেন, যে আছে সেই থাকুক না সরকার পরিবর্তন হোক? না, এই সরকারই থাকবে, এই সরকারের উন্নতি সব কিছু, এইটাই আমরা চাই। এটি এই সরকারের কাজে আপনি কতটা খুশি, বা একজন ব্যবসায়ী হিসেবে আপনি কি কি পাইছেন, বা একজন বৃদ্ধ হিসেবে কি কি পাইছেন? আপনার আমার চাল দিতে আছে বিনা পয়সা, আবার আমার ভাতও চালু হয়েছে 2000 টাকা। তখন আমরা এই সরকারি অনেক সমস্যা আছে। আপনি বললেন যে 2000 টাকা ভাতা চালু হয়েছে, এই 2000 টাকা ভাতা চালু হতে আপনি কতটা খুশি? এটা কত এই নতুন মধ্যে, এই নতুন মধ্যেই খুশি। যারই ভোট দিবেন, যেই আয়োগ, তাইনের কাছে আপনার পরবর্তী আগামীর কি চাওয়া থাকবো বা চাইবেন আপনি? এটাই থাকবে, এটাই থাকবে। একটা কওয়া হয় যে শান্তিপূর্ণভাবে থাকা, ভালোভাবে থাকা। আপনার এলাকায় আপনি কতটা শান্তিপূর্ণভাবে থাকতে পারেন? আমি চাইছি ওই শান্তি, আমার এইটাই আমার উন্নতি, এটি সব উঠেছে, কাজ ভালোই কাজ উঠেছে। আপনি কি এলাকারই? হ্যাঁ, এলাকার। আপনার নাম? গোবিন্দ দাস। আপনি কি করেন? সুটকি বেশি পাড়া পাড়া হাইটে হাইটে। হ্যাঁ, বেশ। তো আপনি তো জানেন যে 16 তারিখ ভোট, তো কি চাইতেছেন, কি আয়োগ বা না পরিবর্তন হোক? পরিবর্তন বলতে আমরা বিজেপি আয়োগ, আমরা বিজেপি চাই। এই সরকার নিয়ে আপনার কি মন্তব্য থাকবো? আমরা তো অনেক কিছু আছে, আমরা জীবনের লাইফ আছে, অনেক কিছু আমরা হইতেছি, পাইতেছি সরকার থেকে, আমরা অনেক কিছু হচ্ছে, আমরা পাইতেছি। 25 বছর আমরা বামফ্রন্ট শাসন দেখছি, 5 বছর আমরা বিজেপি শাসন দেখছি। কোন শাসনে আপনারা বেশি ভালো আছেন? আমরা ওখানে ভালো আছি, বিজেপির দিকেই ভালো আছি। বিজেপি আমরা সবচেয়ে ভালো প্রিয় জিনিস, সব দিকে আমরা ভালো পেয়েছি বিজেপি। ভোট তো দিবেন, ভোট দেওয়ার পরে যেই আইবো তাইনের কাছে আপনার কি আবেদন থাকবো? আবেদন বলতে আমরা তো বিজেপি থাকলে ভালোই, তো আমরা আর অন্য দিল তো আমরা দিকে একটু অসুবিধা আছে। কি চাইবেন? আপনার এলাকার কোনো সমস্যা আসেনি? আমাদের এলাকার সমস্যা বলতে আমরা ব্যবসায়ী করে, আমরা ব্যবসা শান্তিভাবে চলতে পারলে আমরা শান্তি, এইটাই। আচ্ছা, এইটাই ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। এই এলাকার মধ্যে কয় বছর ধরে আপনি? অনেক বছর ধরে। ভোট তো আইতেছে, আপনি জানেন, ভোট তো দিবেন? 5 টাইম দেবো। বাহ, বেশ, নতুন ভোটার তো। নতুন ভোটারের মধ্যে একটা উৎসাহ উদ্দীপনা থাকে যে ভোট কাকে দেবে বা ভোটটা দিতে কি রকম একটা অনুভূতি হয়, সেটা প্রথমত জিজ্ঞেস করবো যে ভোট নিয়ে কতটা এক্সাইটেড তুই? সময় বলবে। তুই কতটা এক্সাইটেড যে আমি ভোট দেব? কতটা আনন্দের বিষয়? খুবই আনন্দিত, এই 5 টাইম দেবো, অবশ্যই আনন্দ থাকার কথা। আজকের যুবক আগামীর ভবিষ্যৎ বলা যায়। তুই যখন ভোট দেবে তখন কোন কোন বিষয়গুলোকে মাথায় রেখে ভোট দেবে? যাতে রাজ্যের ভালো হয়, জনগণের ভালো হয়, সেই চিন্তা করে দেবো। যেহেতু নিশ্চয়ই এই এলাকায় রয়েছো, তো তোমার এলাকার সবকিছু তুমি দেখছো, সার্বিক উন্নয়ন তুমিও দেখছো, বা কি কি সমস্যা রয়েছে এগুলো দেখছো। কি সমস্যা রয়েছে বা কোন জিনিসগুলো আরেকটু সরকারকে মনোযোগ সহকারে করা দরকার, এ বিষয়ে কি বলবে? সরকার যা করবে সবাই ভালো, সব না, সমস্যা নেই, কোনো সমস্যা নেই, সব কিছু ঠিক আছে। সরকার যা করবে সবাই সব ভালোর জন্য করবে, জনগণের ভালোর জন্য করবে, সবার জন্য ভালো ভালো যাতে হয় সেটাই করবে। সরকারের বিভিন্ন সুযোগ রয়েছে বা প্রকল্প রয়েছে, কতটা পেলে তুমি? না, এখন পর্যন্ত আমি মানে এগুলো এই আর যাইনি, একটু কর্ম আছে, কর্ম করতেছি, এই আমার ঠিক আছে।
আপনার নামটা কাকা? নারায়ণ রুদ্রপাল। এই এলাকায় কতদিন ধরে আপনার ব্যবসা? 50 অনেকগুলো বছর ব্যবসা, যেমন 50 বছরের তেমনি অনেকগুলো ভোটও আপনি দেখেছেন। সামনে বিধানসভা নির্বাচন 16ই ফেব্রুয়ারি, তো সেই জায়গায় দাঁড়িয়ে আপনার কি মতামত থাকবে এই ভোটকে নিয়ে? এই মতামত থাকবো, আমি সত্য কথা যেটা আমি কইরা এসি, এটা আমার যদি সন্দেশের জন্য উল্টিও দেয়, তখন আমি উল্টে করে টাকা টাকা এই দেশে বাংলাদেশ থেকে আসি, কংগ্রেসের পিরিয়ড দেখছি, এটা আমার ভালো লাগছে না। রীতিনীতি চলার নিজে দান নিজে বাজারে নিয়ে বেচতে পারে না, এসব দেখে দেখে আমার ভালো লাগছে না। না থাকাতে একবারে 77-এ নিবেনবাবু বামপন সরকার, নিবেনবাবুরে ভোট দিয়েছি। আমরা পার্লার থেকে এক ঘুরে ঘুরে রাখতে দিয়েছি, তবু আমি পার্টি এসেছি। এখন যেহেতু আপনার অনেকটা জ্ঞান এই রাজনৈতিক বিষয়ে, এমন কোনো দিন দেখছি না ভারতবর্ষ 75 বছর স্বাধীন হয়েছে। একতরফা কথাবার্তা, একতরফা কারবার, এক কথা বল খেলতে গেলে তো দুটো পার্টি লাগে, যে কোনো ব্যাপারে যে কোনো পার্টি তারা কি নীতি যাতে আমার ভালো লাগে। আরেকটা বিষয় কাকা, এই যে বাম ফ্রন্ট আর কংগ্রেস এখন একসঙ্গে হইয়া কাজ করবো তারা, তো সেই ব্যাপারটা নিয়ে তোমার কি মতামত? হইল এটা ধরেন এখন দেশটা একটা বাগাইছে, দেশে শত্রু আছে, যখন শত্রু গিয়ে তখন আর কোনো আমার সিপিএম কী করছে, কংগ্রেসে কী করছে, এটা আমার চিন্তা করছে না। এখন আমার এর দেশ থেকে ধরেন চিন্তাধারা করে তারা সব এরপরে কি হইব না হইব হেরে হইব ভবিষ্যতের কথা। এখন আমার কারণ আমি 5 বছর মানুষ কথাবার্তা বুঝতে পারছে না, স্বাধীনতা নাই। এটার নাম কি গণতন্ত্র? এটা গণতন্ত্র না, এটা কোন তন্ত্র ভগবান জানে, আমরা জানি না। আপনি চিপের একটা প্লেট লাগাইলে এখন মনে হয় আপনি কিছু থাকছে না। নগর পঞ্চায়েত বাড়ি আমার, নগর পঞ্চায়েত থেকে আমি এত বছর পর্যন্ত এরকম দৃশ্য শুনলাম। গণতন্ত্রের কথা আপনি কইলেন, আমি যদি কই যে 5 বছরের সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কথা কয়, যে উন্নয়নমূলক কাজের কথা কয়, আপনার এলাকার কোনো উন্নয়ন হয়েছে কি? এই তো উন্নয়ন কি করছে, এই একটা করছে, রেপিন করছে, দেখতে আছে। তারপরে আর সব কিছু তো আগে তো আপনি তৈরি বাড়ি হয়েছে, সাজানো বাড়ি হয়েছে না, সেখানে আমরা করবেন, তখন তো আমরা যে না টুকটাক কিছু আছে আছে। তারপরে কিন্তু বললে তো হতো না, আপনার জনগণের মত নিজস্ব সব কিছু হবে। আমি একতরফা কোনো কথাই হইতে পারে না, কোনো কাজ হইতে না, কই না হাতে তালি দিলে তো 2টা হাত লাগে, একা থেকে তালি বাজে। কংগ্রেসের একটা প্লেট লাগে দেখছে না, আমরা তো বেশি দিকে এমন দেখছি না কোনো দিন। কংগ্রেসে সিপিএমে অমুকে সবাই একখানা ডান্ডা লাগাইছে। কিন্তু এরা মানুষে গত বিধানসভা 18-তে মনে করছিল কি 25 বছর তো বামফ্রন্ট করছে, আচ্ছা এবার একটা লাড়া সারা দিয়ে দিন, নতুন একটা সরকার আছে আমাদের দেশে, নতুন সরকারে কি এত মানুষ কি মনে হয়, পরিবর্তন না প্রত্যাবর্তন, বা আপনি কি চান? আমি তো এই সরকারের থাকলে আমরা লস নাই, বাণিজ্য নাই, কোনো কিছু নাই, কোনো কাজ কারবারের কোনো সুবিধা নাই, আগে তো এমন ছিল না। আর এই দিন কোটি কোটি টাকার সম্পদ ত্রিপুটার গাঁজা নষ্ট করছে, নেশামুক্ত হয়েছে, এগুলো হবে না। আমি তো করছি বিপ্লবের বাবা 14 গোষ্ঠী আইলো নেশামুক্ত করতে, এর আরো গরিবের বাটা লাচি দিয়ে 12টা মদের ফাটটা কিনলে দিছে, মদের ফাটটা কিনলে দিছে। এটাই তো কথা, গরিব এক কানিকে যদি গাঁজা করে মানুষে, কয়েকটা মানুষ বাঁচতে পারে। আর কজনে খায় গাঁজা, আমরা ত্রিপুরা মানুষ কজনে গাঁজা খায়, কিন্তু এটি সব বাইরে যে আমার দেশের উন্নত টাকা পয়সা আসবে, প্রথম ঠেলায় নেশা পাচ্ছে। আমরা কাকা কন্ট্রোভার্সিতে যাব না, কিন্তু আমি শেষমেশ আপনাকে জিজ্ঞেস করবো এটাই, যেই আসুক, পরিবর্তন হোক বা প্রত্যাবর্তন হোক, যেই সরকারি গঠন করুক, তার কাছে আপনার কি আবেদন থাকবে? তার কাছে কি আবেদন থাকবো, আমি যেটা করে আছি এর কাছে যদি এই পার্টি যদি আছে ঠিক, তবে আমার একটা চাকরির দরকার। আমি না, আমার ছেলের চাকরি, এও ড্রাইভিং চাকরি, আমার কিছু না, বুঝলি,
বড় ছেলে আমার টিএসআর চাকরি করে, এও মানে বহুত পার্টি করছে যে না 40 বছর 50 বছর করতে আছে, অনেক গাম বাইরে পাঁচ তলা মাথা দিয়ে আমার অনেক কষ্ট হয়েছে, কিন্তু বহুত কষ্টে মানে চাকরিটা পাওয়া হয়েছে। তখন এই সরকারটা আইলে তখন যদি পরিবর্তন হয় তাহলে মানে আমরা লেগে একটু সুবিধা, কারণ ব্যবসা বাণিজ্য হইব, গরিব মানুষ আমরা কর্ম করেই ভাত খাই, কর্ম করতে আসি খাইতে আসি এই আর কি। এখন এরা হইল কি আমি 5 বছর কিচ্ছু বুঝলাম না, কোনো একটা কথা বলতে পারে না মানুষটা। আমি তোমার সাথে কথা বলতে পারতাম না, তোমার পাড়ার মধ্যে কোনো কথা বলতে পারতাম না, সবাই মানে কিন্তু অনেকে মানে লয়ে রাখেছে না। সিপিএমের ঘর থেকে 7টা পরিবার আমরা মানে 1 বছরের ভিতরে 7টা ঘর পাইও মানে এরা ওই লোক দেখাইছে, মানুষ লোক বোঝা গেছে, আমাদের অসুবিধা হবে নাকি? আমাদের তরফ থেকে তো আপনার কোনো সমস্যা হবে না, আমরা আশা রাখবো যে আপনার এমনিতেও কোনো সমস্যা হবে না। মাসিমণি, আপনার নামটা? আমার নাম সাবিত্রী। আচ্ছা, এখানেই থাকেন আপনি? ইনি আমার বাসা। তো ভোট তো আসছে, 16 তারিখ তো ভোট, আপনি নিশ্চয়ই জানেন। ভোট দিতেন না? হ্যাঁ ভোট দেবো। কি চাইতেছেন বা কি মনে হইতেছে কি আইব, পরিবর্তন না প্রত্যাবর্তন? পরিবর্তন মানে যে আছে তারে পাল্টানো, আর প্রত্যাবর্তন মানে যে আছে সেই থাকুক, যে আছে হ্যাঁ ওই থাকুক। মানে আমি যদি বলি যে বিজেপি আইপিএফটি জোট সরকার, আপনার এলাকার মধ্যে কতটা উন্নয়ন হয়েছে? কতটা উন্নয়ন হয়েছে? বিজেপি সরকার, বিজেপি সরকার উন্নত। কতটা উন্নয়ন হয়েছে এখন পর্যন্ত লাস্ট 5 বছরে? আরো হইব, হইছে আরো হইব। এবার যেই আয়োগ তাইনের কাছে আপনার কি আশা থাকবো, কি কাজ করুক আপনারা লিগা? আমি চাই আমি ছেলের চাকরি চাই, আমি করতে চাই। চাকরির, যেহেতু আপনি চাকরির কথা বলছেন, সরকার তো বারবার কয় যে পরীক্ষা দেন, চাকরি নেন, আপনার যদি যোগ্যতা থাকে তাহলে আপনি চাকরি পাইবেন, তো সেই নিরিখে আপনি কি কইবেন? আমি তো যোগ্যতা করতাম পারছি না।